ধুকে ধুকে দুঃখ নিয়ে মরতে হবে। অভাব ঠক দেখা দিবে, বেটা ছেলে শান্তি থাকবে না, বাপ বেটার সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, দাদা নাতনি মিল থাকবে না, পরিবেশের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, ভাইয়ে ভাইয়ে শান্তি থাকবে না, ভাইয়ে ভাইয়ে দরবার থাকবে, ফিতনা থাকবে, ঝগড়া থাকবে। কারণ হলো ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ বলে বান্দা যখন আমার জিকির দিয়ে চলে যাবে, আমার ইসলাম থেকে চলে যাবে, তখন আমি আল্লাহ তাআলা ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, জীবন সংকুচিত করে দিব, অভাবের পর অভাব, মুসিবতের পর মুসিবত, শান্তি জীবনে থাকবে না, কুকুরের মতো থাকতে হবে। আর যারা নামাজ পড়ে না তাদের তিনটা জীবন অতিবাহিত করতে হয়। কয়টা জীবন বললাম? যাদের মধ্যে দিন নেই তারা তিন জীবনে, একটা কুত্তার জীবন, একটা গাধার জীবন, একটা পেঁচার জীবন। আমার ভাষা বুঝতে পারছেন তো ভাই? সবাই বুঝছেন তো? কুত্তার জীবন কি? যাদের ঘরে দিন নাই, ইসলাম নাই, এই ঘরের জোয়াল যারা, তারা দিন তো নাই, তারা গুনাহ সওয়াব বুঝে না, তারা আজ ওই স্কুলের বারান্দায়, কাল ওই রাস্তার মোড়ে, পরশু ওই রাস্তার মোড়ে অন্য মেয়েদের ফটানোর ধান্দায়, পরক্রিয়া প্রেমের ধান্দায়, বদমাশির ধান্দায়, ডাক্সের ধান্দায়, হিরোইনের ধান্দায়, মদের ধান্দায়, সুদের ধান্দায়, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, এইভাবে এলোমেলো তাদের জীবন থাকবে, এলম্বিত জীবন থাকবে, দিকভ্রান্ত জীবন থাকবে। এই জীবনে তারা স্থায়িত্ব থাকবে না। কারণ দিন যদি না থাকে তাহলে সে বন্ধুর বাড়ি ওই এক সপ্তাহ থাকবে, ওখানে যে দাওয়াত আর হারাম, ওই বন্ধুর ঘরে ঢুকা হারাম, ওই বন্ধুর বোন মা দেখা হারাম, ওইগুলো বুঝবে না। সে জীবনটা কুকুরের মতো থাকবে। আর কুকুরের মতো দৌড়াইতে দৌড়াইতে, অসভ্যতা করতে করতে টাকা পয়সা তেমন ইনকাম করবে না। যখন বিয়ে হয়ে যাবে তখন তো গাদার জীবন। আগে তো টাকা পয়সা ইনকাম করেনি, নামাজ ছিল না, দিন ছিল না, তখন বিয়ে করেছে। ওই সময় গাদা দেখবেন বড় বড় মালপত্র বহন করত। আগেরকার গাদা বা ঘোড়া মাল টানানো হতো, ওই মাল সে কেরাসিন নেয় অথচ তার কাজে লাগে না, সে মোটর নেয় অথচ তাকে খাবার দেয় না, সে চাল বহন করে নেয় কিন্তু তাকে ভাত রান্না করে কে দেয় না, ওই তার মালিকের জন্য করে। তো যারা বেনমাজি, যারা দিনদার, যার পরিবারে নাই, তাদের পুঞ্জিবাতা থাকে না। শেষ বয়সে যখন বিয়ে হয়ে গেল তখন বউ বাচ্চা লালন পালনের জন্য গাধার মতো তাদের পিছনে ঘুরে, গাধার মতো পিছে, আর তাদের পিছনে গাধার মতো ঘুরতে ঘুরতে সে একটা বেনমাজি, সে একটা মূর্খ, সে একটা অশিক্ষিত। তার ঘরে শিক্ষিত আসবে ভাই? তার ঘরে নামাজি আসবে? বলো নামাজি আসবে? না না, তার ঘরে নামাজি আসবে না। সে দুনিয়া রুজি রোজগারের পিছনে থাকবে। আর ওই সময় ছেলে বড় হয়ে যাবে, অতিবাহিত শিশুকাল থেকে করবে, শিক্ষা দীক্ষা অর্জন না করার কারণে ওটা অসভ্য হয়ে যাবে। আর অসভ্য যখন হবে তখন তো বাবাকেও সম্মান দেবে না, মাকে সম্মান দিবে না। মুরব্বী যখন বুড়ো হয়ে গেল তখন যদি কিছু কথা বলে, ওই ছেলেটা বাবার দিকে কথা বলতে থাকবে, বাবাকে বলবে চুপ থাকো, পুত্র বধূ বলবে চুপ থাকো শ্বশুর মশাই, এখন আমাদের যুগ। তখন তিনি পেঁচার মতো থাকতে হবে। পেঁচা যেমন কথা বানাও ওইভাবে পেঁচার মতো জীবন কাটাতে হবে। কারণ হলো এটা দুনিয়ার শাস্তি। তো আল্লাহ বলে ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, এটা হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতে কি শাস্তি হবে? দুনিয়ার শাস্তি হলে তো শেষ ছিল, এখানে কয়েকদিন কষ্ট করলাম মরে গেলাম, এই তো শেষ না। আল্লাহ বলে বান্দারে দুনিয়ায় শেষ হবে না। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া উত্তোলন করা হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা বলবে রব্বুল আলামিন আমাকে কেন দুনিয়ায় হাশরের মাঠে অন্ধ করলা? আল্লাহকে বলবে আল্লাহ আজকে তো হাশরের মাঠে আমাকে অন্ধ বানালা কেন? আমি তো অন্ধ ছিলাম না। আজ কোন কারণে জানতে চাই, বুঝতে চাই, কোন কারণে আমাকে অন্ধ বানাইলা?
ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়ায় অন্ধ ছিলাম না, দুনিয়ায় আমি কানা ছিলাম না। ওয়াকাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন দুনিয়ায় চলমচু করে তোমার আসমান দেখেছিলাম, তোমার জমিন দেখেছিলাম, তোমার চন্দ্র দেখেছিলাম, তোমার সূর্য দেখেছিলাম। আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আজকে অন্ধ কেন হলাম? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবে ক্বালা কাযালিকা, যেভাবে আতাতকা এসেছিল তোমার কাছে আয়াতুনা, আমার আয়াত। উলামায়ে কেরাম এসেছিলেন, বারবার বলেছিলেন সুদ খাওয়া যাবে না, উলামায়ে কেরাম বলেছিলেন মদের আড্ডায় যাওয়া যাবে না, উলামায়ে কেরাম বলেছিলেন ফজরের নামাজ ছেড়ে কেউ যদি ঘুমিয়ে থাকে জাহান্নামের বিছনায় ঘুমালো। উলামায়ে কেরাম বলেছিলেন এশার নামাজ না পড়ে বিছনায় যাওয়া যাবে না, এশার নামাজ না পড়ে তওরাত পড়ে কেউ যদি ঘুমায় তাহলে আল্লাহ নবী বলেছে সে জাহান্নামের বিছনায় ঘুমালো, আগুনের বিছনায় ঘুমালো। এইগুলো শোনার পরেও তুমি মানো না, ফানাসিতাহা, জানার পরেও ভুলে গিয়েছো। আমি আল্লাহর হুকুম জানার পরে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে তোমার কাছে এসেছিল, বয়ান করেছিল, বয়ান করার পরেও তুমি মানলা না। উলামায়ে কেরাম পায়ে ধরেছিল, হাতে ধরেছিল, তোমাদের সামনে এসে এক একটা আয়াত বলে গিয়েছিল, ও বান্দা নামাজ ছাড়বা না, ও বান্দা সিনাই যাইবা না, ও বান্দা পরক্রিয়া প্রেম করবা না, ও বান্দা আজানের জবাব দিবা। 99% মানুষ আজানের জবাব দেয় না। আল্লাহ বলবা ফানাসিতাহা, এত কিছু বয়ানের পরেও তুমি ভুলে গেছো। এই মসজিদে 2 বছর থেকে জলসা হচ্ছে, আগে থেকে তো কত বছর থেকে জলসা শুনছেন, ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, কয়জন আমল করে? সব ওয়াজ শুনে ভুলে যায়, ওয়াজ মানবার চায় না। কে কতটুকু কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, কার কি সুললিত কণ্ঠ, কে কতটুকু হাসায়। এখন তো ওয়াজের মজলিসে ফাদেরও কোয়ালিটি বলা হয়। কি বললাম ভাই? ফাদের কোয়ালিটি বলা হয়, মাসবিরানির ঘটনা বলা হয়, বিভিন্ন ঘটনা দিয়ে একটা রঙ্গ মঞ্চ করে নেওয়া হয়েছে, নাট্যকার মঞ্চ করা হয়েছে। এই নিয়তে আমরা শুনি, আমলের নিয়তে শুনি না। তো আল্লাহ বলবে ফানাসিতাহা, উলামায়ে কেরাম এসেছিল দায়িত্বহীন কণ্ঠে, ব্যর্থ হয়েছিল, তোমরা তাদের কথা কর্ণকুহরে ঢুকেনি। তোমরা শুনো রে, তোমরা ওয়াজ শোনার পর আগের দিন যেভাবে ফজর পড়ো না, ওয়াজ শোনার পরে ওই রাত্রেও নামাজ পড়ো না, এমন হয় কি হয় না ভাই? হয়। ওই তো আজকে বয়ান করছি, এই গ্রামে 30 পরিবার থেকে অন্তত পক্ষে 30 জন আসার কথা, আজকে দেখবেন ওই আগে যেমন ছিল পরেও তেমন। তো আল্লাহ বলছে ওয়াজ নসিহত শোনার পরে ফানাসিতাহা, তুমি ভুলে গেলা, তুমি জীবন না শুধরিয়ে, তোমার জীবন সংশোধন না করে তুমি তোমার জায়গাতেই থাকলা, তুমি সুদকুরই থাকলা, তুমি বেনামাজি থাকলা, তুমি পরক্রিয়া প্রেম জিনাকুর থাকলা, তুমি মজকুর থাকলা, তুমি গাঞ্জুড়িও থাকলা, তুমি বেঈমানও থাকলা, ওই আবারও মিথ্যা কথা বললা, তোমার জীবন পরিবর্তন হলো না, ভুলে গেলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি হাসরের মাঠে কিয়ামতের ময়দানে ওইভাবে ভুলে গেলাম যেইভাবে দুনিয়ায় আমাকে বলেছিলাম, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমায় ভুলে গেলাম। আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ ভুলে যায়, যেদিন মাথার উপরে সূর্য আসবে আর মাথা ফেটে টাস করে মগজ বেরিয়ে যাবে, জিহ্বা মাটির নিচে নাভির নিচে ঝুলন্ত থাকবে, ওই দিন নবীরা পর্যন্ত বলবে রাব্বি নাফসি। ওই দিন যদি আল্লাহ ভুলে যায়, বলো বান্দা আর যাওয়ার জায়গা আছে? আর যাওয়ার জায়গা আছে বলো না? যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে আপনারা বলুন আজ থেকে আমল করব কি না ভাই? ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, দুনিয়ায় যেভাবে ভুলেছিলা ঘরের পাশে মসজিদ আমার নাম শুনে আসলারা, ওরে বান্দা দুনিয়ায় যেভাবে ভুলেছিলা আজ আমি আল্লাহ ভুলে গেলাম। আর আমার আল্লাহ যদি ভুলে যায় হাসরের ময়দানে আর যাওয়ার জায়গা থাকবে না রে ভাই, আর যাওয়ার জায়গা থাকবে না। হাজারো কান্নাকাটি করলে, চেঁচামেচি করলে কেউ শুনবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, আল্লাহ বলে কিয়ামতের মাঠে
হাসরের মাঠে জাহান্নামে এমন ফেরেশতা রেখেছি, হাজার চেঁচামেচি কান্নাকাটি তারা শুনবে না, শুনবার চাইবে না, জানবার চাইবে না। তারা পাথরের মতো শক্ত, লোহার মতো শক্ত, নির্দয়, কারো প্রতি সদয় তারা জানে না, ভালোবাসা কি জানে না। তারা জানে ঘৃণা, তারা জানে ডান্ডা, তারা জানে নারীর চৌকায় ডান্ডা দেওয়া। ফজরে ধুম ঘুমাও, ভালো করে বিছনা পল্টি দিয়ে ঘুমাও, ও ঘুমাও ভাই ঘুমাও। যেদিন ডান্ডা পড়বে সেদিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ওই দিন বলবে হায় হায়, আমি মরে গিয়েও আজ কেন হাসরের ময়দানে উঠলাম। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, যদি দুনিয়ায় কুফরি করে নাও, যদি দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে নাও, যদি দুনিয়ায় নামাজ ছেড়ে দাও, আমার সভাপতি ধরবে না, আমার মৌলানা সাহেব তোমাকে ধরবে না, মারবেও না। আল্লাহ বলে দুনিয়ায় যদি ইমাম সাহেব নাও ধরে, দুনিয়ায় যদি বদর দিন তোমাকে নাও পিটা দেয়, সেই দিন বাঁচবা কিভাবে? ইয়াউমাইয়া জালুল বিলদানা শিবা, যেদিন যুবক বৃদ্ধ হয়ে যাইবা, জওয়ান বুড়া হয়ে যাইবা আল্লাহর গজব আর আযাবের কারণে। কথা বুঝতে পারছেন তো ভাই? প্রিয় ভাইরা, আল্লাহ বলে যাবে এর চেয়ে বড় দুর্ভাগ্য হতে পারে না। আমি আমার ঘরে এসেছিলাম, তো ওদের মতো বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ঘুমায়নি অনেক দিন, ফজরের নামাজ পড়ি সবে মাত্র ঘুমিয়েছে। একজন এসে বলল আব্বু আমাকে 50 টাকা দাও, দিলাম 50 টাকা। তারপরে একজন আসলো বললো আব্বু আমাকেও দাও, দিলাম 50 টাকা। তারপরে আরেকটা এসেছে, বললো আমাকে টাকা দাও, দিলাম 50 টাকা। বলে হ্যাঁ 50 টাকা হবে? এটা কি কোনো ইনসাফ করলা যে ও দুজন আমার থেকে 2 বছরের ছোট, তাদের কেউ 50-50, আমাকে 50? আপনি কি ইনসাফ করছেন? আমাকে জ্ঞান দিচ্ছে, ওয়াজ করছে। বললাম আচ্ছা বিকালে দেবো। বলছে না হবে না, ভাসতি ছিল, মানে ভাইয়ের মেয়ে ছিল, বলছে এক করেই দিতে হবে। ওই মুহূর্তে আমি রেগে বললাম তোমাদের যন্ত্রণায় আর বাঁচতে চাই না, তোমাদের যন্ত্রণা থেকে মরে গেলে অনেক ভালো হতো, কবরে চলে গেলে ভালো হতো। ওই সময় বললাম যে তোমাদের জ্বালা আর সহ্য হয় না, কিছুক্ষণ পর পর একটার পর একটা আসো, মরে যাওয়াটা ভালো ছিল, এই দুনিয়ায় না আসাটাও ভালো ছিল, মরে গেলে ভালো। ওই সময় আমার স্ত্রী বলছে এ মিয়া ঘবরা হে कहते हैं कि मर जाएंगे, मर के भी चैन नहीं आया तो किधर जाएंगे। কত বড় কথা, কঠিন কথা। ওই কথাটা বললাম আমার বলুন তো দেখি, বললাম ওই কথাটা আমার কিতাবের মধ্যে, আমার ডায়েরির মধ্যে লিখে দাও। কথা হলো হে মিয়া, সামান্য দুনিয়ার টেনশনে পড়ে, দুনিয়ার সামান্য জ্বালা যন্ত্রণায় পড়ে বলে যাও মারা যাইবা। ওরে মিয়া যদি মারা গিয়ে কবর সুখের না হয়, কবর যদি জাহান্নামের হয়ে যায়, মারা যাওয়ার পরে যদি হাসরের মাঠে আল্লাহ নারাজ হয়ে যায়, বলো এবার তুমি যাবা কোন দিকে? আজ তো দুনিয়ায় পড়ে বলছো দুনিয়ার সামান্য কষ্ট তোমার সহ্য হয় না, বলে যাচ্ছ মরে যাইবা। আরে মরে গিয়ে যদি সুখ না পাও, মরে গিয়ে যদি জান্নাতের মালিক না হও, তোমার ভাগ্য থেকে জান্নাত যদি ছুটে যায়, তোমার ভাগ্য থেকে আল্লাহর সন্তুষ্ট যদি হেরে পেলো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে তুমি যাবা কোন দিকে? কত বড় যুক্তিপূর্ণ কথা ভাই। ঘবরা হে कहते हैं कि मर जाएंगे, मर के भी चैन नहीं आया तो किधर जाएंगे। আজ দুনিয়ায় অনেক সময় অসুস্থ বেশি হলে, বেশি জ্বর হলে বলে আমাকে কিছু দাও, মরে মরে যাই। আরে ভাই মরে গিয়ে যদি সুখের জায়গা না পাও, জান্নাত যদি তোমার ভাগ্যে না জুটে, তাহলে তুমি যাইবা কোন দিকে? তোমার যাওয়ার জায়গা কোথায়? মান তারাকা সালাহ, যারা নামাজ তরক করে, লাকি আল্লাহ কিয়ামতের ময়দানে হাজার হাজার সাহাবাদের সামনে ওই বান্দার সাক্ষাৎ হবে, ওয়া হুয়া আলাইহি গাজবান, আল্লাহ তাআলা তার উপরে গুসা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ নবীদের সামনে বেনমাজিরা আল্লাহর সঙ্গে মুলাকাত করবে, ওয়া হুয়া আলাইহি গাজবান, আল্লাহ তাদের উপর নারাজ থাকবে। বলো বান্দা যাবে কোন দিকে যদি আল্লাহ নারাজ হয়ে যায়? যদি আল্লাহ তোমাকে উপরে গুসা হয়ে যায়, আর আল্লাহ গুসা হবে না কেন? অবশ্য হবে। উদাহরণ দিলে বুঝবেন। আপনার একটা ছেলে সবে মাত্র বড় হয়েছে, কোনোদিন বাজারে যায়নি, আপনি আপনার ছেলেকে বললেন এ বাবা সামনে রমজান আসতেছে, এই নাও টাকা, এই নাও ব্যাগ, তুমি খরচ করো।
ছেলে ব্যাগ হাতে নিয়েছে, খরচর টাকাও নিয়েছে। বললো, আচ্ছা আব্বু, আমি যে বাজার কেন যাব, বাজার করব, হাটে যাব, তো কি কি করব একটু বলে দাও না। বাপ বলছে, বেটা রসুন কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, মরিচ কিনতে হবে, হলুদ কিনতে হবে, আদা কিনতে হবে, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, আলু কিনতে হবে। এইভাবে লম্বা কিছুক্ষণ বললো। ছেলে বলল, আব্বা জান, এই ধরনের বাজার থেকে দুয়াও চাই, মাফও চাই, কারণ এত কিছু বলেছো আমার মনে থাকবে না, আর আমি কোনোদিন বাজারে যাইনি, আমি ভুলে যাব, বাবা ওগুলো পারবো না। তো বাবা বলছে ছেলেকে, বেটাকে বলছে, বেটা তুমি টেনশন করিস না, যা যা বাজারে, বাজারে যাওয়ার পরে অমুক দোকানে আমার হাতের পত্র পাবে, ওই পত্রটা দিকে দিকে খরচ করে আনবে, ওই পত্রটা খুলে যা লেখা আছে তা অনুযায়ী খরচ করবে, যা বাজারে একটুখানি খরচ করে আস। বাজারে চলে গিয়েছে, যাওয়ার পরে ওই দোকান থেকে মাজনের হাত থেকে তার লিস্টটা নিয়েছে, পত্রটা নিয়েছে, পত্র খুলে দেখলো, হ্যাঁ বাবা এই এই বস্তু বলেছে নেওয়ার জন্য। ওই সময় ছেলে দেখলো এখনো তো সময় আছে, তাহলে নতুন যখন বাজারে এসেছি, একবারই এসেছি, তাহলে একটু দেখে নেই। বাজারে রং তামাশা দেখতে 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 একসময় সমস্ত দোকানদাররা, সমস্ত মহাজনরা দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। ওই সময় ছেলে এসে বলছে, ও মাজন ভাই, দোকানটা একটু খুলো না, আমার তো খরচ বাকি আছে, আমার আব্বার কাছে খরচ না নিয়ে যাই, যদি না যাই আব্বা নারাজ হয়ে যাবে, আব্বা আমার উপরে গুসা হয়ে যাবে। দোকানদার ভাই, দোকানদার ভাই, দোকান খুলো, খরচ দাও। দোকানদার বলে, শালার পথশালা, সারাদিন বাজারে ঘুরলি আর এখন আসিস খরচ নিতে, না না তোকে দেওয়া যাবে না, আমি চলে গেলাম, সারাদিন কোথায় ছিলে। ওই সময় ছেলেটা যদি খালি বেগে চলে যায়, খালি হাতে বাবার সামনে চলে যায়, বাবা খুশি থাকবে ভাই? অথচ ঘরে চাল নাই, ভাত খাওয়ার মতো সবজি নাই, বলো বাবা খুশি থাকবে? না না, বাবা খুশি থাকবে না। ঠিক তদ্রূপ ভাবে আমরা যখন আরশে আজিমে ছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম, কালু বালা, হে আপনি আমার রব, আপনি আমার সব। ওই সময় আল্লাহ বললেন, যদি আমি তোমাদের রব হই, যদি আমি তোমাদের মালিক হই, তাহলে দুনিয়া নামক বাজারে যাও, ওই বাজারে গিয়ে আমার ইবাদত করে আসবা, আমার নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, জিনায় যাইবা না, সুদে যাইবা না, মদে যাইবা না, মিথ্যা বলবা না। এইভাবে আল্লাহ অনেকক্ষণ বললেন। তো আমরা বলছিলাম, আল্লাহ এই দুনিয়ায় যেতে চাই না, যেই দুনিয়ায় গিয়ে এত কিছু আমরা ভুলে যাব, নামাজ কাকে বলে ভুলে যাব, রোজা কাকে বলে ভুলে যাব, আমরা তোমার ফরমাবরদারি, তোমার ইবাদত কাকে বলে আমরা তো ভুলে যাব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আরে বান্দা টেনশন করিসনি, যা যা দুনিয়ার জগতে চলে যা, ওই দুনিয়ায় যাওয়ার পরে কোরআন নামক একটা পত্র পাঠিয়ে দেব, ওই কোরআন নামক পত্রে লেখা থাকবে কি কি করে জান্নাতে আসতে হবে, কি কি করে আখিরাতের খরচ করতে হবে। তো আমরা ঠিকই দুনিয়ার মধ্যে আসলাম, আর ওই দুনিয়ায় ঠিকই এসে কোরআন পাইলাম, কোরআনে সবকিছু লেখা আছে, পরের মাল ঠকানো যাবে না, পরের আইল টেলানো যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যর উপর জুলুম করা যাবে না, অন্যকে হত্যা করা যাবে না, অন্যকে ভালোবাসতে হবে, মানব জাতিকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রাণী জগৎকে কষ্ট দেওয়া যাবে না। এই সব কিছু পাইলাম, পাওয়ার পরে বললাম এখনো সময় আছে, একটু দেখে নেই, একটু ঘরটা তৈরি করে, একটু ব্যবসাটা করে নেই, একটু বুড়ো হয়ে যায়, একটু বয়স হয়ে যাক, আল্লাহ আল্লাহ করবো। এরকম হাজারো মানুষ বলে, ওরে ভাই এই সময় আছে বলতে বলতে শিশু ছিলাম, মায়ের কোলে ধুল ছিলাম, তারপরে বড় হলাম, যুবক হলাম, তারপরে বুড়োর পথে চলে যাই, সাদা দাড়িগুলো কালো হয়ে যায়, কালো দাড়িগুলো সাদা হয়ে যায়, কালো চুলগুলো সাদা হয়ে, অর্থাৎ বুড়ো হয়ে গেলাম। ওখানে বলছি সময় আছে, ওখানে বলছি একটু পরে সংশোধন হব। ও ভাই, যেইভাবে মাজন দোকানের তালা লাগিয়েছিল, ও ভাই ওই ছেলের মতো যারা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়া ইনকামের পিছনে ঘুরছো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন নামক দোকানে তালা লাগাবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত নামক দোকানে তালা ঝুলিয়ে দিবে, তখন আজরাইলকে বলবো, রে আজরাইল
সময় দাও না। আল্লাহর কাছে কি নিয়ে যাব, একটু আমল করে নাই। আল্লাহর কাছে জান্নাতের জন্য কি নিয়ে যাব, একটু খরচপাতি করে নাই। ওই সময় আজরাইল বলবে, না না গোলাম, তোমায় আর সময় দেওয়া হবে না, তোমাকে সময় দেওয়া যাবে না। না, এত সময় কোথায় কাটিয়ে দিলা? বুঝতে পারছেন তো? এবার এখন অনুমান করুন আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছিলেন, কোন কারণে আসলাম ওটা তো ভুলে গেলাম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলে অনর্থক বানাইনি, লক্ষ্যহীন বানাইনি, বাড়ি গাড়ির জন্য বানাইনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। মরণ আর জীবনের রহস্য হলো তোমাকে বিশাল পরীক্ষা নেওয়া হচ্ছে। কি পরীক্ষা নেওয়া হচ্ছে? কে কতটুকু ভালো আমল করেছো, কে আখিরাতে সামান তৈরি করেছো। এই জন্যই তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আর আমরা এসে বাড়ি গাড়ির পিছনে ঘুরছি, টাকা পয়সাকে মকসুদ বানিয়ে নিয়েছি, আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি। মনে রাখবা, মৃত্যুকে ভুলে গেলেও মৃত্যু আপনাকে আমাকে ভুলে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যদিও দুনিয়াকে ভুলে যাও, আখিরাত ভুলে যাও, কিন্তু আখিরাত তোমাকে ভুলে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে। তুমি সুখে থাকলেও ধরবে, দুঃখে থাকলেও ধরবে, দেশে থাকলেও ধরবে, বিদেশে থাকলেও ধরবে, গরিব থাকলেও ধরবে, ধনী থাকলেও মৃত্যু তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি দুর্ভেদ্য প্রাচীরের ভিতরে থাকলেও তোমাকে ধরবে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া আসল ঠিকানা নয়। কিতাবে বলেছেন, কোই আতা হে কোই जाता है, महफिल का है रंग ही, साकी की नवाजिश जारी है, मेहमान बदलते रहते हैं। কেউ বা আসে কেউ বা চলে যায়, এই দুনিয়ার খেলা। শাকির হাতে মদির আছে, অতিথিদের পালা। কারণ এই দুনিয়া একদল যাওয়া আসার জায়গা। আমাদের আগে একদল এসেছিল, বাড়ি করেছিল, গাড়ি করেছিল, আজ তারা চলে গেছে, আবাস করেছিল, আজ তারা দুনিয়ায় নাই। ঠিক তাদের মতো আমরা একদিন চলে যাব এই দুনিয়ায়। যেমন আমার দাদা যেতে চায় না, আমার বাবা যেতে চায় না, আমার বন্ধু যেতে চায় না, কিন্তু যেতে তো বাধ্য হয়েছে। ও ভাই যারা বসে আছেন, আপনাকে আমাকে যাইতে হবে, আপনাকে আমাকে ছাড়তে হবে। কারণ এই দুনিয়া যাওয়া আসার জায়গা। যেভাবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ওভাবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। मुझसे किसी को रिश्तेदारी है, आज वो कल हमारी बारी है। আজ অমুকের ছেলে তমুকের মৃত্যু হয়, অমুকের বাবা তমুকের জানাজা, কাল তমুকের দাদা তমুকের জানাজা, পরশু আপনার আমার জানাজা হবে, আপনি আমি কবরে চলে যাব। বলো না আলহামদুলিল্লাহ। मुझसे किसी को रिश्तेदारी है, आज वो कल हमारी बारी है। आज যেভাবে অমুক যায় তমুক যায়, কাল আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন। দো গজ জমি কা টুকরা ছোটা সা তেরা ঘর হ্যায়, দুই গজের ওই ছোট্ট ভারী ছোট্ট আমার ঘর, সেটাই সবার তাকাতে হবে আপন কি বাপর, সেটাই সবার থাকতে হবে আপন কি বাপর। এই দুনিয়া আপন নয়, আল্লাহর কসম আপন নয়। তাহলে একটা মাত্র ঘটনা বললে অনুমান আসবে। নুরুস সুদূর কিতাব মানাজিরে আওকাত কিতাবে লিখেছিলেন, এক ব্যক্তি দুই বিয়ে করেছিল। কয় বিয়ে ভাই? দুই বিয়ে। ও বউ বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ও বলে না তার চাইতে আমি ভালোবাসি। দুইজনের ভালোবাসার টেলায় না ঘুমাইতে পারে, না খাইতে পারে, না চলতে পারে। তো একবার সে ভাবলো কিভাবে পরীক্ষা করা যায়, হায় আমাকে কি সত্যি ওরা ভালোবাসে, ওরা কি আমাকে আজও ভালোবাসে, ওরা কি আমাকে সত্যি মন দিয়েছে। তো এই কথা তার চিন্তায় আসলো, বুদ্ধি আসলো। ডাক্তার খানায় গিয়েছে, কবিরের সাহেব, পল্লী ডাক্তার, আমাদের সিলটি ভাষায় বলে আতুয়া ডাক্তার, চিনেন তো ভাই আতুয়া ডাক্তার। বলছে কবিরাজ সাহেব একটা ঔষধ দাও না, কিছুক্ষণের জন্য মরে যায়। কবিরাজ সাহেব বলে এমন কাস্টমার তো জীবনে আসে না বেকুব, কিসের জন্য ঔষধ খাবে। বলছে আমার বিবিরা বলছে আমাকে যে ভালোবাসে, পরীক্ষা করে নিব। বলছে বাবারে, এই দুনিয়ায় কেউ ভালোবাসে না, এই দুনিয়াটা স্বার্থ ছাড়া কেউ ভালোবাসা দেয় না। কেউ তোমার ছিল না আর কেউ থাকবেও না।
বলছে কি বলছো? বলছে হ্যাঁ, যেভাবে তুমি একদিন দুনিয়ায় ছিলে না, আজ একদিন আছো, একদিন থাকবা না। বাড়ি বাড়ির জায়গায়, ঘর ঘরের জায়গায়, রাস্তা রাস্তার জায়গায়, ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়, জমিন জমিনের জায়গায়, বাগান বাগানের জায়গায়। ও কপাল পোড়া, তুই তো থাকবি না রে। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ রাস্তায় দে, মাদ্রাসা মসজিদ বানা, এটাই হলো তোর আসল উদ্দেশ্য। কেউ ভালোবাসে। বলতে ডাক্তার মশাই এত কিছু বক্তব্য দিবে না, ওয়াজ শুনতে আসেনি, একটু ঔষধ দাও। তো ডাক্তার মশাই একটা ঔষধ দিয়ে বলল, তুমি 12 ঘন্টা মৃত থাকবা, তোমার শরীর ঠান্ডা থাকবে, তবে শর্ত হলো কাউকে বলে ঔষধ খাবা। যদি কাউকে না বলে তাহলে তোমাকে দাফন টাফন করাও। ও ব্যক্তি তো মাউকের ভাড়ুয়া ছিল, বউদের পরীক্ষা ভালো, কে ভালোবাসে পরীক্ষা করবে, এই মনের ওয়ামাজ, কাউকে বলেনি, ঔষধ খেয়ে ফেলেছে। বলুন ঔষধ তো খেয়ে ফেলেছে। শরীর ঠান্ডা হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, চোখের আলো ম্লান হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল। ওই সময় বিবিরা কান্নাকাটি করতে শুরু করে। কেয়াচুরে গ্রামের লোক, আমাদের স্বামী মারা গেছে, ছেলেরা বাবা বাবা বলে কাঁদলে, মেয়েরা বাবা বাবা বলে কাঁদে। সবাই এসে বলে, আহারে করিম আলী আমার সঙ্গী ছিল বাজারে, কেউ বলে একটু আগে আমার সাথে চা পান করেছিল, কেউ বলে একটু আগে আমার সাথে গল্প করেছিল, আহারে কিভাবে মারা গেল। এইভাবে বলতে বলতে সবাই বলে, মারা গেছে তো যে কোনো মুহূর্তে তার ভাগ্যে ছিল, তার হায়াত শেষ। এক কাজ করো, একদল যাও কবরস্থানে কবর খনন করো, একদল যাও বাঁশ বাগানে বাঁশ কাটে আনো, একদল যাও গোসল কানায় তাকে জীবনের শেষ গোসল দাও, আরেক দল যাও কাফন কিনতে তাকে শেষ বিদায়ের মতো শরীরের কাপড় খুলে শিলাই ব্যতীত সাদা মার্গিন দিয়ে বিদায় দাও। ওইভাবে সবাই সব কাজ করলো। কমপ্লিট হওয়ার পরে কাফন পরাইয়া কাঁধে তুলে নিয়ে কবরে চলে গেল। কবরে গিয়ে দাফন করা হলো। শিক্ষণীয় ঘটনা বলছি, হাসাবার জন্য বলি না, কাদার জন্য বলি না, বলি বোঝার জন্য, নিজের তৈরি, নিজে আখিরাতের তৈরি হওয়ার জন্য, কবরের সামান তৈরি করার জন্য, আর ওই কবরের জন্য মসজিদে দান কইরাতের জন্য বলছি। ভালো করে শুনে নাও, তাহলে হেদায়েত নসিব হবে। ওই তো কবরে মাটি দেওয়া হয়েছে, রাত 3টার সময় তার ঔষধের অ্যাকশন চলছে। সবাই তো বুঝতে পারছেন, 3টার সময় যখন তার ঔষধের অ্যাকশন ছুটে গেছে, ওই সময় আল্লাহর বান্দা জাগ্রত হয়ে দেখে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বাতাস নেই, আর চতুর্দিকে আপনার মাটি আর মাটি। ঠান্ডা পানি কলে গলাও নষ্ট হয়ে যায়। এখন তো চার্জের উপরে ভাই, এখন আর নিজের শক্তি নাই, ওই গরম পানি দিলে আমাদের চার্জ হয়, এই জন্য গরম পানির দরকার। তো এখন বলছে আমি কিভাবে উঠবো, হঠাৎ মনে আসলে আমি যে ঔষধ খেয়েছিলাম কাউকে বলিনি, আর এই সামান্য ভুলের কারণে আমাকে দাফন করা হয়েছে। ওই সময় আল্লাহকে বলে, রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আপন বলতে কেউ নাই, ওগো রব্বুল আলামিন, আমি বুঝে ফেলেছি বাড়িও আমার না, গাড়িও আমার না, ছেলে মেয়ে পুত্র পরিবার কেউ আমার না। আল্লাহ গো, আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলে, ফেরেশতারা যা যা আমার বান্দার কবরের সমস্ত মাটি সরাইয়া কবরে বাঁশ সরাইয়া দে। সরে গেল। এখন বলো বেটা, ল্যাংটা আসবে বাড়িতে? ভাই বলো, ল্যাংটা তো আসবে না, কি নিয়ে আসবে? কাফন পরে আসবে। বলুন, আপনার আব্বা যদি মারা যায় বা আপনার যদি মাও মারা যায়, আর রাতের বেলায় কাফন পরে দরজায় টেট নড়া দেয়, কড়া নাড়ে, বলে দরজা খুল, খুলবে? আপনি খুলবেন ভাই? না। হাজারো বাবা হোক, আদরের মমতাময়ী মায়ের চেহারা হোক, কেউ দরজা খুলবে না, বলবে আরে জিন এসে গেছে। ওই সময় করিম আলী বলে, বিবিরা, এ গিন্নিরা দরজাটা খুলবি তো? সবাই বলে না না। দরজার ফাঁক দিয়ে দেখে তাদের স্বামী এসে গেছে। সবাই চিৎকার দিয়ে বলে, গ্রামে কে কোথায় আছো গো, আমাদেরকে সাহায্য করো, আমাদের স্বামীটা কবর জিন হয়ে উঠে এসেছে। গ্রামের লোকেরা বড় বড় লাঠি গোদানি আসতো, আরে অসহায় পরিবার এইমাত্র মৃত্যুবরণ করেছে, আর সেই পরিবার উপরে কে তো জুলুম করছে, কে তো অত্যাচার করছে।
মান্ডা মান্ডা লাঠি আর গোদা আর ধাও দেখে করিম আলী ভাবলো আগে বাদ পরে যাও আর হবে, আগে তো আমাকে মেরে ফেলবে। তাহলে একটা কাজ করি, বাঁশ জালে উঠে গেছে, একদম ছোটখাটো হয়ে বসে আছে। ওই যখন বসে আছে সবাই চলে গেল, বললো আজকে যদি শালা মাল পাইতাম একদম শেষ করে দিতাম। কবরে চলে গেল। পরের দিন রাত্রে আবার আসলো, এসে বলে বিবিরা দরজা খুলে দাও, আমি তোমাদের স্বামীরা এসেছি। বিবিরা দরজা না খুলে আবার চিৎকার দিয়েছে, গ্রামের লোকেরা কে কোথায় আছো গো, অসহায় পরিবারের প্রতি সহায় করো, আমাদের স্বামীটা কেন জানি কবরহীন হয়ে গেছে, আমাদেরকে খাওয়ার জন্য এসেছে, আমাদেরকে মারার জন্য এসেছে। এবার গ্রামের মানুষেরা লাঠি কোদাল নিয়ে আসে, করিম আলী দৌড় দিয়ে কবরে চলে যায়। এইভাবে কয়েকদিন চলে গেল, করিম আলী আর ঘুরে আসতে পারে না, কেউ তাকে সমঝে নিতে চায় না। একদিন রাতের বেলায় সবাই মিটিং করলো, এই গ্রামের চুর ধরতে হবে, কে প্রতি রাতে ডিস্টার্ব দেয়, কে সে অসহায় প্রতিবারকে পরিবারকে কষ্ট দেয়। একটা মিটিং হলো, 10 জন জওয়ান দাঁড়িয়ে গেল যে ওখানে তুই, ওখানে তুই, ওখানে তুই, আমরা থাকবো আর ধরে দেখবো, আর যখন যাকে পাবো একদম মেরে ফেলবো। মুরব্বীরা বলতে হ্যাঁ একদম মেরে ফেলবা, তোমাদের কোনো বাধা নেই। সবাই দাঁড়িয়ে গেছে। রাতের বেলায় দেখে কবর থেকে উঠতেছে, কবর থেকে উঠতেছে না, উঠে উঠে দাঁড়িয়ে আসতেছে আসতেছে, যেই না মাত্র দেখেছে করিম আলী আসতেছে, সবাই দৌড় মেরেছে, দালাটি পেলে লুঙ্গে করে দৌড়ায়, বলে আহারে ওটা সাধারণ ভূত না, ওটা ধরে মেরে ফেলবে, এক এক মুহূর্তে কে ফেলবে। দাও কাজে লাগবে না, লাঠিও কাজে লাগবে না, গোদা কাজে লাগবে না, পালাও পালাও, ভাগো ভাগো ভাগো। সবাই বাড়িতে গিয়ে বউকে, কেউ বলে বিবিকে মা বলে, কেউ বউকে মাই বলে, দরজা খুল। বিবি বলে কি হলো, মাথার ঘেলু টিলু ঠিক আছে তো? মা বলছে আরে দরজা খুলবি তো? মা বলবো না কি বলবো, করিম আলী আসতেছে খাওয়ার জন্য, ওটা চুর নয়। তার পরিবার যেভাবে বলেছে জিন, সত্যি জিন। ছেলেরা চিৎকার দিয়ে বলে আব্বা গরু ঢুকবা না, আপনাকে বাইরে খেলে একজনকে খাইবে, আর আপনি যদি ভিতরে দূরে ঢুকেন তাহলে সবাইকে খেয়ে নেবে। আব্বা কিছুদিন বাঁচতে চাই, আব্বা তোমাকে খেয়ে নেব, আমরা অন্তত পক্ষে বাঁচি। বিবিরা বলে হ্যাঁ স্বামী ঠিকই বলেছে, তুমি বাহিরে থাকো। ওই সময় আল্লাহর বান্দা বাহিরে থেকে গেল, করিম আলী কোনো সুযোগ পাইল না, আবার কবরে চলে যায়। পরদিন থেকে সবাই রাত্রের বেলা ঘর থেকে বের হয় না, বাইরে বিড়াল দৌড় দিলে সবাই থর থর করে কাঁপে ওঠে, আরে করিম আলী আসলো নাকি, আমাকে ধরে খাইবে নাকি, এই ভয়ে কম্পিত হয়ে যায়। মসজিদের ইমামের টিফিন নাই এক সপ্তাহ। জুম্মা ইমাম বয়ান দিলেন খুতবায় যে তোমরা আমাকে টিফিন টাফিন দাও না, এই ভাই সুন্দর হয়ে বসো, এরকম জায়েজ না হারাম। তো এরকম বলছে যে ইমাম সাহেব বলতে আমাকে টিফিন দাও না কেন? সে বলছে ও ইমাম সাহেব, আপনার টিফিন দিতে গিয়ে কি আমরা জানটা লিল্লাহ দিয়ে দেব? আপনার জন্য কি আমাদের প্রাণ হারিয়ে ফেলবো? বলতে কি হয়েছে জানেন না, করিম আলী কবর থেকে উঠে। ইমাম সাহেব বলেন কত ভূত ফুক দিয়ে ভূতলে বললাম, আজ রাত ভূতলে বলে দিব। গ্রামের মানুষ সবাই খুশি, করিম আলী কে ধরার জন্য সবাই পিছনে আছে, আমার কথা বুঝতে পারছেন তো? তো যাইতেছে আর সবাই পিছনে, বলছে ইমাম সাহেব আগে আগে যান, আপনার পিছনে আমরা আছি। তার মানে যদি কবর থেকে উঠে তারা দৌড় মারবে, চালু মারতো। ইমাম সাহেব গিয়ে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওই সময় করিম আলী বলে হুজুর আমি জীবিত আছি, হুজুর আমাকে একটু বাঁচাও না, আমাকে তুলে নাও না। যেই মাত্র বলেছে হুজুর আমি জীবিত আছি, সবাই বলে চাচা রে চাচা, দাঁড়ে দাঁড়ি জান বাঁচা। ইমাম সাহেব রেখে সবাই দৌড় দিয়েছে। ইমাম সাহেব এসে বলে কেমন মানুষ তোরা, আমাকে সেই জায়গায় রেখে আসলে। সবাই বলে ইমাম সাহেব চুপ থাকেন তো, আপনি যদি ধরতে পারতেন না তাহলে নিয়ে গেলেন কেন? সবাই বললো গ্রামটা ছেড়ে চলে যায়। ওই সময় একদল বললো না পীর সাহেবকে নিয়ে আসি। ও ভাই যে দুনিয়া দুনিয়া করছো, নিজের ঘর তৈরি করছো, নিজের ঘরে টিন লাগাচ্ছ, মসজিদ তৈরি করছো না, আখেরাতের সামান তৈরি করছো না, নামাজ পড়ছো না, শুনে নাও বুঝে নাও দুনিয়া কেমন পরিচয় দেয়, দুনিয়া কেমন নিষ্ঠুর, সে কথা বলার জন্য বলছি। বললে এক কাজ করো পীর সাহেবকে নিয়ে আসো। পীর সাহেবকে দেওয়ার পরে পীর সাহেব বললেন কি হয়েছে রে? পীর সাহেবকে বললেন হুজুর আমাদের গ্রাম থেকে করিম আলী মারা গিয়েছিল, আর এখন প্রতিদিন ভূত হয়ে জিন হয়ে উঠে যায়।
ঈশা বলে, কি তোমরা এমন কথা বলছো? ফুক দিয়ে কত ভূত মারলাম, হাজার হাজার জিন মুরিদ আছে, আর তোমরা ভয় পাচ্ছিস কেন? চলো আজ রাত আমি যাব। আবার কথা কি বুঝতে পারছেন? বলছে আজ রাত আমি যাব, চলে। পিসাবকে নিয়ে সবাই যাইতেছে। যেই না মাত্র কোমরের কাছে গিয়েছে, করিম আলী বলল আজ কথা বলা যাবে না। পীর সাহেব আসার সঙ্গে সঙ্গে দুখানা পা জড়িয়ে ধরবো আর বলবো, পীর সাহেব আমাকে বাঁচান, আমি তো কবরে জীবন্ত আছি। সবাই পিছনে পিছনে। পীর সাহেব কবরে গিয়েছে, গিয়ে ঢুক দিতেছে, টপিং করতেছে। ওই সময় চাপড় দিয়ে পা বেরিয়ে ধরছে। যেই না মাত্র পা বেরিয়ে ধরেছে, সবাই দৌড় দিয়েছে, বলে পীর সাহেব মরে মরে যাও, আমাদের জান বাঁচাতে হবে। পীর সাহেব শক্তিমান ছিল, বক্কা মুরিদের সম্পত্তি খেয়ে এসে বলছে, রে কি লড়াই করে এসেছি, তোমরা আমাকে রেখে আসলে, আমার পা তৈল মালিশ করতা, আমাকে দেখার জন্য কত আনন্দ ছিল, আর সেই পীর সাহেব আজ কবরে ভূতের হাতে সবাই দিলে। বলছে হুজুর, আপনি পীর বলে তো বেঁচে গেছেন, আমাদেরকে ধরলে কে নিত? ওই সময় পীর সাহেব সবাই বলল, গ্রাম থেকে পলায়ন করে যাও। ওই রাতে করিম আলী একটা কাগজ মেয়ে খাতা পে কলম পে লিখে দেয়, ও বিবিরা আমি ও সাপ খেয়েছি, আমাকে কবর থেকে জীবিত নিয়ে আসো, আমি সাধারণ জীবিত মানুষ, কবর থেকে উঠাও। এই কথা বলল। বিবিরা সকালবেলা ওটা দেখে বড় করে লিখে দেয়, স্বামী যান, তুমি যদিও জীবিত থাকো, যদিও তোমার প্রাণ থাকে, তাহলে স্বামী যান তুমি দূর দেশে চলে যাও, ভিন দেশে চলে যাও, তোমাকে দেখলে আমরা বেহুশ হয়ে যাব, তোমাকে তোমাকে দেখলেই আমরা আর বাঁচতে পারবো না, স্বামী যান তুমি দূর দেশে চলে যাও। ওরে স্বামী, তোমাকে আর আমরা গ্রহণ করব না। আল্লাহর বান্দা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় বাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে ভিন দেশে চলে গেল, দূর দূরান্তে চলে গেল। ও আমার ভাইরা, আজকে মারা যাও কেউ যাবে না, করিম আলীর মতো জীবিত থাকাকালীন অবস্থায় কেউ থাকে না, তো বলো মরে গেলে কেউ থাকবে না? থাকবে না। ও ভাই, এই জন্য পায়ে ধরে বলে যাই, আল্লাহকে ওয়াস্তে আল্লাহর জন্য মসজিদের খেদমত করো, নিজের জীবন ইসলামের রঙে রঙিন করো, গুনার আড্ডা ছাড়ো, জিনার আড্ডা ছাড়ো, মোবাইলে অযথা এসএমএস ছাড়ো। আচ্ছা প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, তবে তো আসলেই আমাদের মুক্তি, আসলেই আমাদের শান্তি। ও প্রিয় ভাইরা, আজকে মসজিদ ভাঙ্গা আছে দেখতে পাচ্ছেন, ওই মসজিদের কাজ করলে, ওই মসজিদের খেজমত করলে আল্লাহ কি পুরস্কার দেবে, সেই পুরস্কারটা বলে আপনাদেরকে তওবা পড়াবো। তওবার আগে কেউ উঠবেন ভাই? তওবার আগে কেউ উঠবেন না। শয়তান চাইবে না আপনি তওবা করুন, শয়তান চাইবে না আপনি জান্নাতি হন, আপনাকে শয়তান জাহান্নামী বানানোর জন্য টেনে টেনে নিবে। এই জন্য এখন থেকে যারা যাবেন, আমি আপনাদের উপর দুঃখিত হব না, বরঞ্চ আমি উল্টো আল্লাহর কাছে তওবা করব, কারণ আমার থেকে শয়তানের শক্তি বেশি বলেই তো আপনাকে টেনে নিয়েছে। তো এই জন্য ভাই, তওবার আগে বসে থাকবেন। কিয়ামতের ময়দানে কেউ থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে। ওই দিন আল্লাহ তাআলা জান্নাতে একটা পেন্ডাল তৈরি করবে, আর ওই জান্নাতের পেন্ডালের মধ্যে আল্লাহ ঘোষণা করবে, যাও যারা দুনিয়ায় মসজিদ তৈরি করেছিল, যারা আমার ঘর তৈরি করেছিল, মাদ্রাসা তৈরি করেছিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, তাদেরকে ওই পেন্ডালে নিয়ে আসো। বলো না সুবহানাল্লাহ। ওই পিন্ডালে আমাদেরকে নেওয়া হবে, যারা মসজিদের কাজ করছি, মসজিদে দান খয়রাত করছি, টেনে টেনে ওই পিন্ডালে নেওয়ার পরে আল্লাহ তাআলা তার নিজের হাতে বিশাল রুটি তৈরি করবেন। ওই রুটিতে উটের গোশত, দুম্বার গোশত, হরিণের গোশত, মানে ভালো ভালো গোশত দিয়ে রুটি করবে। আর আল্লাহ বলবে, ফেরেশতারা যাও, আমার বান্দাদেরকে ওই রুটি দিয়ে তাদেরকে একটু খাদ্য দাও, নাস্তা করাও। ফেরেশতারা রুটি হাতে নিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনার এই রুটির দরকার নাই, আপনার রুটি আপনি নিয়ে নাও। রব্বুল আলামিন এই রুটি জান্নাতীরা খাবে না,
আল্লাহ বলবে কেন 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 খাবে না? তখন জান্নাতের ফেরেশতা বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তারা রুটি খেয়েছিল, ওই রুটি তরি তরকারি ছিল, ঘুগনি ছিল, তোমার রুটি তরি তরকারি কোথায়? আল্লাহ বলে হ্যাঁ এখন আসল কোথায় এসেছিস, আমি অপেক্ষায় ছিলাম তোরা বলবে, আমি না হয় রুটি বানিয়েছি, তোমরা একটু তরকারি বানাও না, ও ফেরেশতারা তোমাদের হাতে একটু ঘুগনি বানাও না। তখন ফেরেশতারা বলবে আল্লাহ ওখানে তো গ্যাস চুলাও নাই, ওখানে হাড়ি পাতিলাও নাই, এখানে আলু পেঁয়াজ মরিচও নাই, আমরা রুটি ঘুগনি বানাবো কিভাবে? আল্লাহ জান্নাতে আদনের দিকে অর্ডার করবেন। ওই জান্নাতে আদরের দিকে যাওয়ার পর বিশাল একটা মাছ থাকবে। আল্লাহ বলবে ফেরেশতারে ওই মাছের কলিজা দিয়ে, মাছের মগজ দিয়ে ঘুগনি বানাও। বলো সুবহানাল্লাহ। ওই মাছের কলিজা দিয়ে ঘুগনি বানানো হবে, আর ওই রুটি আমরা পান করব। ওই রুটি দিয়ে প্রথম নাস্তা হবে জান্নাতে। কাদের জন্য? যারা মাদ্রাসা মসজিদ বানায়। কি বললাম ভাই? হাজির জন্য নয়, হজ করে নয়, কোরআন তিলাওয়াত করে নয়, যারা নিজের টাকা দিয়ে দান খয়রাত করে তাদেরকে রুটি পান করানো হবে। আর ওই রুটি পান করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতীদের জন্য 70 জোড়া কাপড় পরিধান করাও। 70 জোড়া কাপড় পরিধান করানো হবে। আপনারা বলবেন 70 জোড়া কাপড় তো ভারী হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। না, জান্নাতের কাপড় নূরের হবে, আর নূরের কাপড় ভারী হয় না। ওই কাপড়গুলো পরানোর পরে আল্লাহ বলবে যাও আরেকটা পিন্ডালে নিয়ে যাও, যেহেতু আমার বান্দা না খেয়ে মসজিদ তৈরি করেছে, আমার বান্দা বছরে 2000 টাকা 5000 টাকা দিয়েছে, ইমাম সাহেবের টিফিন দিয়েছে, আমার বান্দি কষ্ট করে সকাল বেলায় ইমাম সাহেবকে রুটি বানিয়ে দিয়েছে, নাস্তা দিয়েছে, যাও আরেকটা পিন্ডালে নিয়ে। ওই পিন্ডালে নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দেখে দেখে বলবেন ও বান্দারা কোথায় হুরফরে গিলমান আয়, আমার জান্নাতি বান্দাদের সামনে একটু সঙ্গের গান শোনাও, জান্নাতের সঙ্গে শোনাও। ওই সময় একজন হুর আসবে যার নাম আইনাল মার্জিয়া। ডানে 70,000 খাদিম, বামে 70,000 খাদিম, পিছনে 70,000 খাদিম, সামনে 70,000 খাদিম। বলো না সুবহানাল্লাহ। আর ওই হুর আসবে, এসে আপনাদের সামনে গান গাইবে আনতা তুহিব্বুনি ওয়া আনা উহিব্বুকা, আমি তোমার প্রেমিকা আর তুমি আমার প্রেমিকা। দুনিয়ার গান তো পরদেশি পরদেশি জানা নেই মুঝে ছুড়কে, তোকে চিনি না ভাগ আমার থেকে। জান্নাতীরা বলবে তোমাকে চিনি, তোমার জন্য আমাকে তৈরি করা হয়েছে, আর আমাকে তোমার জন্য তৈরি। আজ তোমার সঙ্গে থাকবো, আমরা কোনোদিন বুড়ো হব না, চির তরুণী থাকবো, যুবতী থাকবো। বলো না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি সময় কম। ওই সময় বান্দা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া গান শুনতে থাকবে। আল্লাহ বলবে ও বান্দা এর চেয়ে ভালো গান কোনোদিন শুনেছিলা? বলবে আল্লাহ তোমার জাতের কসম, এত সুললিত মধুর কণ্ঠের গান, এত মধুর কণ্ঠের গান জীবনে তো শ্রবণ করিনি, জীবনে তো কানে শুনিনি আল্লাহ। আল্লাহ বলবে বান্দা এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ এটা কি কোনো কথা হলো, এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলে ও বান্দা তুই যে আমার মসজিদ তৈরি করছিস তোর কি মনে পড়ে নাই? তুই যে উলামাদের বয়ান শুনছিলি তোর কি মনে পড়ে নাই? বলে হ্যাঁ গো আল্লাহ মনে তো পড়ছে। আল্লাহ বলবে তাহলে বান্দা শুনে রাখ, আরেকটা পেন্ডালে চলে যাও। আরেকটা পেন্ডালে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবেন ও দাউদ নবী আয় রে দাউদ, আমার বান্দাদেরকে জবুর তিলাওয়াত করে শোনাও। জবুর শোনানোর পরে দাউদ নবীর এত কণ্ঠ ছিল যে কণ্ঠের কারণে পাথর গলে, লোহা গলে পানি হয়ে যেত। বলো না সুবহানাল্লাহ। আর দাউদ নবীর কণ্ঠের গান শুনতে থাকবে, তিলাওয়াত শুনতে থাকবে, বান্দারা পাগল হয়ে যাবে, জোশ উঠবে, জজবা উঠবে। ওই সময় রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো আর কিছু আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলে রে জান্নাতীরা যে নবীর উপরে দুরূদ পড়েছিলা, যেই নবীজির সুন্নাত মাথায় টুপে দিয়েছিলা, যেই নবীকে জীবন দিয়ে ভালোবেসেছিলা, যেই নবী সারা জীবন তোমাদের মহব্বতে কেঁদেছিল, যেই নবী তোমাদের ভালোবাসায় এক লোকমা ভাত খায় নাই, যেই নবীজি তোমাদের ভালোবাসায় একদিনও বিছনায় আরামে ঘুমায় নাই, ওই নবী দেখতে চাও নাকি? বলো না সুবহানাল্লাহ।
ওই সময় তাম জন্নতীরা পাগল হয়ে যাইবে মনের আনন্দে, নবীজির প্রেম ভালোবাসায় জান্নাতের দেওয়ালে মাথা মারতে থাকবে, জান্নাতে ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহ বলবে রাসূল আর দেরি না, আমার পাগল বান্দাদের জমানায় জন্ম দিলাম না, ওগো নবীজি আপনার দেশে জন্ম দিলাম না, তারপরেও তারা তোমার জন্য পাগল ছিল, তোমার ঘর মসজিদ তৈরি করেছিল, ওগো রাসূল আর দেরি না, আপনার পাগল উম্মতদের সামনে যাইয়া একটু তিলাওয়াত করো। তখন নবীজি সামনে আসবে, নবীজির চেহারা নূরের চেহারা থেকে তামাম জান্নাতীর চোখে তোর থর করে পানি পড়বে, গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়বে। আর ওই সময় নবীজি তিলাওয়াত করবে, জান্নাতি বান্দারা নবীজির তিলাওয়াত শুনে শুনে কাল্লা করবে। ওই সময় আল্লাহ বলবে ওগো রাসূল থামুন, আর সময় নাই, আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করি, বলবে ও আমার বান্দারা এর চেয়ে গান ভালো শুনেছো নাকি? তারা বলবে রব্বুল আলামিন এত সুন্দর তিলাওয়াত এত সুন্দর শুনতে চাই না, কোনদিন আর শুনি না। ওগো নবীজি, ওগো আল্লাহ নবীজির আরো তিলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে বান্দারে আরো কতক্ষণ শুনবে? অনেকক্ষণ হলো। তারা বলে অল্প সময়ে তৃপ্তি মিটে না। আল্লাহ বলবে ওরে বান্দা ওইখানে অল্প সময়ে নয় 50,000 বছর চলে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ, 50,000 বছর চলে গেছে। আল্লাহ বলে ও বান্দারে এর চেয়ে ভালো আওয়াজ শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো আওয়াজ আছে নাকি? আল্লাহ বলবে ওরে বান্দা মসজিদ কার জন্য বানিয়েছিলা? বান্দা বলবে তোমার জন্য। আল্লাহ বলে ওরে বান্দা মসজিদের সিজদায় এসে কি পড়েছিলা? বান্দা বলবে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলবে ও রব দেখেছো নাকি? আল্লাহ বলবে হ্যাঁ ও রব দেখেছো নাকি? বান্দা বলবে রব্বুল আলামিন ওই রব দেখি নাই। আল্লাহ বলবে তাহলে আমি রব দেখতে চাও নাকি? তখন জান্নাতীরা পাগল হয়ে যাবে, আল্লাহকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ তখন সামনে আসবে, বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ সে সালাম দিবে আর বান্দা আল্লাহকে দিকে সিজদায় পড়বে, আর আল্লাহ বান্দাকে মাথা তুলে বলবে ও বান্দা আর কান্নার সময় নাই, আর সিজদার সময় নাই। দুনিয়ায় সিজদার জায়গা তৈরি করেছিলে, দুনিয়ায় সিজদা দেওয়ার জন্য মসজিদ তৈরি করেছিলে, আজ আমি আর তোমরা মেহমান, আমি আল্লাহ মেজবান, যা চাই তোমাদেরকে দিতে চাই। ও বান্দা দুনিয়ায় মসজিদ তৈরি করেছিলে, এখন আমি দিতে চাই। তো প্রিয় ভাইরা আমি তো বয়ান সারা রাত করলেও আপনারা শুনতে পারবেন আর আমিও বলতে পারবো। যদিও আমার গলায় ব্যথা, যদিও আমার অসুস্থ, তারপরে অসুস্থতা নাই, কারণ আপনাদের মহব্বত